সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনে আমি চলে এসেছি আপনাদের কাছে এক নতুন টপিক নিয়ে, যেখানে আমরা আপনাকে জানাবো যে কিভাবে নিজের রাইটস মানে নিজের অধিকার, সাংবিধানিক অধিকার তাকে বজায় রাখতে পারবেন এবং যথাযথ সার্ভিস প্রোভাইডার যারা আছে বা মেডিকেল সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের সঙ্গে যুক্তিগত এবং সংবেদনশীল যুদ্ধে নিজেকে লড়াইয়ের জন্য কিভাবে প্রস্তুত করতে পারবেন এবং আগামী দিনে নিজের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য নিজেকে এক বড় রাস্তায় নিজেকে স্থাপিত রূপ দিতে পারবেন। আমাদের বেঁচে থাকার জন্য দুটো জিনিস আমাদের সমগ্র দরকার। প্রথমত, বেঁচে থাকার জন্য যে শরীরকে খাবার প্রদান হয় বা পারিপার্শ্বিক যে প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় সেগুলো আমরা মার্কেট থেকে পারচেস করি। সেই পারচেস প্রোডাক্টগুলোর সম্বন্ধে আমাদের না জানলেও চলবে, শুধু জানতে হবে পারচেস প্রোডাক্টগুলো যদিও ক্ষতি করে এবং পারচেস প্রোডাক্টগুলো যদি ড্যামেজ বেরোয় বা পারচেস প্রোডাক্টগুলোর কোনো রকম সমন্বয় ঘটে, তখন আপনি আপনার নিজের রাইটস মানে নিজের অধিকার প্রয়োগ করে তাদের কাছ থেকে নিজের মূল্যের থেকেও বেশি ক্লেম করতে পারবেন, যাতে আপনারা নিজের টাকার সর্বাধিক অংশ আপনার সময়ের সঙ্গে ক্যালকুলেট করে এবং আপনার যে পর্যাপ্ত সময় এবং মেন্টালি স্ট্রেস নিয়েছেন তার বিনিময়ে আপনি নিজের সমস্যার বিরুদ্ধে একটা টাকা ক্লেম করতে পারবেন। বাস্তবটা খুবই কঠিন এবং যে কাউকেই বিশ্বাস করা যায় না, সে আমরা সবাই জানি। কম বেশি সবাই সবাই কিছু না কিছু জায়গায় ঠকে গেছি। হ্যাঁ, আমিও ঠকেছি, সেটা নিয়ে বলা বাহুল্যই। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে বলবো, মেডিকেল সেক্টর মানে লাইফ সেক্টর মানে জীবনের বেঁচে থাকার জন্য যে সেক্টরে আমরা সর্বদাই এগিয়ে যাই কোনো শুশ্রূষা বা সেবা পাওয়ার জন্য, আমরা অনেক ক্ষেত্রে সেই সেবার থেকে বঞ্চিত হই, কারণ কোনো কোনো জায়গায় সার্ভিস চার্জ অনেক বেশি বা কোনো কোনো জায়গায় আপনার কাছ থেকে উল্টোপাল্টা বুঝিয়ে আপনাদেরকে সঠিক রাস্তায় না ফেলে বেগতিক রাস্তার দিকে আগিয়ে দিয়ে আপনার কাছ থেকে শুশ্রূষার নামে অনেক টাকা পকেট থেকে বার করে নেয়। এরকম অনেক সংস্থাই আছে। সেই সব সংস্থাকে মাথায় রেখে আপনাদেরকে দীর্ঘ পরিশ্রমী এবং মস্তিষ্কর কঠিন পরিচয় দিয়ে তাদের সঙ্গে লড়াইয়ের জন্য নিজেকে সবসময়ের জন্য প্রস্তুত রাখতে হবে আজকের এই জীবনে। সেই জন্যই আমি আপনাদেরকে দুটো তিনটে চারটে পাঁচটা কোনো কথা নয়, পুরোপুরি বলে দেবো অনেকগুলোই কথা, যেখানে আপনাদের যে রাইটস মেডিকেলের সেই রাইট সম্পর্কে, আপনাদের অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান আপনারা লাভ করতে পারবেন। তাছাড়া আপনাদের জীবনে যে লড়াই চলছে প্রাথমিক এবং পরোক্ষ এবং প্রত্যক্ষ, সেই লড়াইয়ের একটা মাপকাঠি বা গতানুগতিক জীবনের একটা অধিকার সম্পর্কে পর্যবেক্ষণ রাস্তা আপনাদের হাতে পরিষ্কার হয়ে যাবে। আমি একজন পশ্চিম বাংলায় বসবাসকারী বাঙালি ভারতীয় এবং আমার মৌলিক অধিকার কি সেগুলো জানা অবশ্যই দরকার। সাংবিধানিক গতানুগতিক জীবনের থেকে বেরিয়ে এসে নিজেকে এক জায়গায় প্রতিষ্ঠিত করতে সবার আগে দরকার নিজের কর্ম বা নিজের স্বাস্থ্য জীবনের সংরক্ষিত আইন সম্বন্ধে জানা। এই আইন যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজস্ব অধিকার নিজের হাতে রাখতে পারবেন। দরকার পড়লে এই অধিকার প্রয়োগে অন্যায় করে যে ব্যক্তি বা অন্যায় করে যে সংস্থা, তাদের বিচারে নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের মূল্যের অত্যাধিক টাকা ক্লেম করে যদি আপনার রাস্তা সঠিক হয়, নির্দ্বিধায় আপনি এগিয়ে যেতে পারবেন। আজকে বাংলায় খুবই দুর্লভ যে কোনো চিকিৎসা, কারণ মেডিকেল সেক্টর প্রাইভেট এতটাই কস্টলি যেখানে মানুষ সারভাইভ করা একদম সম্ভব নয়।
যদি আপনি সারভাইভ করতে চান তাহলে আপনাদের সরকারি সংস্থার মধ্যে থেকে আপনাদের নিজস্ব চিকিৎসা করতে হবে। এই চিকিৎসা ফ্রি আমরা জানি, তাই জন্য আমরা কোনো দিনও মুখ খুলি না, কিন্তু আপনাদের নির্দিষ্ট আইন সম্বন্ধে জানা দরকার। সেই আইনগুলো কিভাবে ইমপ্লিমেন্ট, মানে এই আইনগুলো কিভাবে আমরা স্থাপিত করব সেগুলো জানতে হবে। সো আইন সম্বন্ধে সবার আগে জানুন, নিজের মেডিকেল রাইটস এবং নিজের ইনফরমেশন রাইটস এবং নিজের কনজিউমার রাইটস এই সম্পর্কে নিজেদেরকে সবার আগে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি শুধু বলবো মেডিকেল রাইটস নিয়ে, এবং মেডিকেল রাইটস হলো একটা সার্ভিস রাইটস, যেখানে বিভিন্ন সংস্থা নিজেদের মেডিকেল সার্ভিস বিক্রি করছে। আমি সরকারি সংস্থার কথা একদমই বলবো না, কারণ সরকারি সংস্থা মানুষের প্রয়োজনে নির্দ্বিধায় অনেক এগিয়ে আসে মানুষের জীবনের উপকৃত করার জন্য। সবাই খারাপ হয় না, কিছু মানুষ খারাপ হয়। যেই মানুষগুলো খারাপ হয় তারা কমিশনে অনেক ধরনের কাজ করতে থাকে মার্কেটে, এবং তাদের অধিকার এবং তাদের এই সাংগঠনিক পরিকাঠামোর জন্য তাদের পিছনে কোনো না কোনো মিনিস্টার বা কোনো না কোনো এমএলএ দায়ী থাকে তাদেরকে সাপোর্ট করে কমিশনে কাজ করার জন্য। তো এটা তাদেরও দোষ না, শুধুমাত্র এমএলএ এমপিদেরও দোষ না, এটা আমাদের নিজেদের দোষ, কারণ আমাদের নিজস্ব রাইট সম্বন্ধে আমরা জানি না। দরকার পড়লে জানতে হবে এবং সেই মানুষগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের একটি নির্দিষ্ট আইন আছে, যে আইনে একটা ডাক্তারের মেডিকেল লাইসেন্স চলে যেতে পারে বা একটা বেসরকারি সংস্থার নিজস্ব মেডিকেল লাইসেন্স চলে যেতে পারে। এই আইনগুলো পরপরভাবে ভালো মতো জেনে রাখুন। আইনগুলো সম্পর্কে সাধারণভাবে নির্দিষ্ট কতগুলি তথ্য দিয়ে এই আইনগুলো শেষ করব। তথ্যগুলো আমি আপলোড করে দিয়েছি ইমেজে, দেখে নিন। এই তথ্যগুলো দেখতে দেখতে চলুন, এবং সর্বশেষে একটা কথা বলবো, এই তথ্যগুলো মনে রাখবেন, সেকশনগুলো, ধারাগুলো মনে রাখবেন, এবং আগামী দিনে আমরা আলোচনা করব এই তথ্য বা এই ধারা বা এই সেকশনগুলো সম্পর্কে আমরা কিভাবে কেস করব। আর এই তথ্য বা এই সেকশনগুলোর সম্বন্ধে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেকশনগুলোর অধিকার সম্পর্কে, যেটা ইমেজের মধ্যে আপলোড করা আছে। তাছাড়া আপনাদের আর একটা জিনিস জানাবো, যেটা এই যে আমাদের সংরক্ষিত আইন আছে এক একজন ভারতীয়র জন্য, সেই আইনগুলো যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড হয় বা মেডিকেল সার্ভিস রিলেটেড হয় তাহলে, বা কোনো ডাক্তারি অবহেলা হয়, তাদের জন্য ইমপ্লিমেন্ট করা যায়। ইমপ্লিমেন্ট মানে বাস্তব করা যায়। ডাক্তারি ক্ষেত্রে বা ডাইরেক্ট কেসের ক্ষেত্রে 6 মাস সময় থাকে, 6 মাস পরেও আপনি 6 মাসের মধ্যে যে কোনো সময় কেস করতে পারেন। আর কনজিউমারের ক্ষেত্রে আপনার কেস যখন তখন করতে পারে। একটা নমিনিস বা এফিডেভিট লাগে, তার সঙ্গে একটা ইন্ডেক্স লাগে ও অল্টারনেটিভ স্টেপ বাই স্টেপ অনেকগুলো অংশ লাগে। এর জন্য একটা বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য এখন পুরোপুরি আলোচনা করব না। শুধু একটা জিনিস মনে রাখবেন, আগামী দিনে কনজিউমারে কিভাবে নিজের কোনো রকম অধিকার বিচলিত হচ্ছে, সেই অধিকার পাওয়ার জন্য কিভাবে লড়বেন এবং কত কম টাকায় আপনি লড়তে পারবেন। এবং সত্যি কথা বলতে এই কনজিউমারে আপনার কোনো বিশেষ টাকা লাগে না। লয়ার যদি না থাকে তাহলেও চলবে, শুধু এপিডেভিটের অ্যাকশানেই আপনার নিজস্ব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এই কেস ফাইল হয়, এবং এই কেস সরকার লড়ে। একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকে, এই নির্দিষ্ট রেজিস্ট্রেশনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার জন্য সরকার কেস লড়বে এবং আপনার বেনিফিশিয়ার পার্টটাকে পুরো সাহায্য করবে আপনাকে পাইয়ে দেওয়ার। এবং ওই সরকারের যদি কোনো রকম দুর্বলতা থাকে তাদের উপরেই লাগু হবে এবং তাদের জন্য জরিমানাও দিতে হবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আগামী দিন ভারত অনেক উজ্জ্বল হচ্ছে। স্টেপ বাই স্টেপ নিজের রাইট সম্বন্ধে জানুন, নিজের মেডিকেল রাইট সম্পর্কে জানুন, আর নির্দ্বিধায়, কোনো ভয় নেই, কোনো এমএলএ এমপির ভয় করবেন না। সবার আগে যেই সংস্থা বা ইসের সঙ্গে আপনার কাজ হচ্ছে বা আপনার সার্ভিস হচ্ছে, তাদেরকে সবার আগে মেল করে দিন যে আপনি কি ভুল করেছেন বা আপনার সাথে কি ভুল হয়েছে।
সেটা মেল করে দেওয়া দরকার, এবং তারপর সেই মেলের উত্তর না দিলে একটা রিটেন লেটার নিয়ে যাওয়া দরকার, এবং রিটেন লেটারের একটা এনওসি নিয়ে নেওয়া দরকার। এনওসি মানে ওরা অ্যাকসেপ্ট করবে, আমাকে একটা কপি দিয়ে দেবে, সেটাই হয়ে যাবে। তো আপনার এই কপিটাই হলে আপনার এনওসি যে সে অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ আপনি একজন কেস তার বিরুদ্ধে করতে পারেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, নিজের রাইট সম্পর্কে যখন এগিয়ে চলুন। এই বিশ্বে আপনারও নিজের অধিকার আছে, তথা ভারতবর্ষের অনেক দিন ধরেই এই আইন আছে, কিন্তু মিডিয়ার এই এদিক ওদিক অনেক কথা, পলিটিক্যাল ফেস বা অল্টারনেটিভস অনেক মার্কেটের কথার মাঝখানে এই রাইটসগুলো সম্পর্কে আমাদের আলোচনা করাই হয় না, বা আলোচনা কেউ করে না, তাই আমরা জানি না। নিজস্ব প্রাপ্য আইন, নিজস্ব রাইটস সম্পর্কে জানুন এবং নিজেকে আগিয়ে নিয়ে যান। আপনি যখন আপনার রাইট সম্পর্কে জানবেন, আপনি নিজে এগিয়ে যাবেন এবং পুরো ভারতবর্ষও এগিয়ে যাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এগোতে হবে নির্দ্বিধায়। ধন্যবাদ। আগামী দিনে কনজিউমার নিয়ে আলোচনা হবে। এখন রাখছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।